জয় জগন্নাথ, জয় বলদেব, মাতা সুভদ্রা। আজ শুভ রথযাত্রার উষা লগ্নে সকলকে আমার রথযাত্রার প্রণাম, শুভেচ্ছা অনেক অনেক আদর দিয়ে শুরু করছি আমারই একটি অমিত্রাক্ষর ছন্দের কবিতা পুরীধাম। আজ এই পুরীধামে সনাতন হিন্দু ধর্মীয় মতাদর্শে ভগবান শ্রী কৃষ্ণ তার লীলা সংবরণ করে যখন একান্তে বসে আসেন, তখন ব্যাধ স্বীকার করতে যে তার পায়ে যে আলতা ছিল তা দেখে তিনি পাখি ভেবে তীর নিক্ষেপ করেন। সেই তীরে তিনি তার লীলা সংবরণ করেন, কিন্তু তার লীলার একটা কাহিনী আছে। সেটা হলো, তিনি যখন ত্রেতা যুগে রামচন্দ্র সীতা অন্বেষণ করতে গিয়ে সুগ্রীবের সাথে মিতালি করেছিলেন, তখন সুগ্রীব তার জ্যেষ্ঠ ভ্রাতা বালি থেকে নির্বাসিত হয়েছিল। তখন তিনি বলেছিলেন যে তুমি যুদ্ধে তাকে আহ্বান করো, আমি তাকে দূর থেকে তীর নিক্ষেপ করে তাকে নিধন করব। তাই তিনি দূর থেকে তীর নিক্ষেপ করে বালিকে নিধন করেছিল এবং সুগ্রীবকে তার স্থানে বসিয়েছিল। তখন তার পুত্রের আহার জারিতে তিনি বলেছিলেন যে আমি তোমার পিতাকে বধ করেছি, তুমি দাপর যুগে আমি যখন আসব তখন তোমারই তীর দ্বারা আমি হত হব। তাই তিনি তার কথা রেখেছেন। তারই সেই পুত্র হাতে তিনি তার তীরের আঘাতে তিনি তার লীলা সংবরণ করেন। সে যে কদম গাছে বসেছিলেন, সেই কদম গাছ তখনই পুড়ে গিয়েছিল। যেটুকু বাকি ছিল সেটা ভাসতে ভাসতে সাগর দিয়ে, লোহিত সাগর দিয়ে পুরীর স্বর্গদ্বার নামক স্থানে এসে নদীর চড়ায় ঠেকে যায় এবং পুরীর রাজাকে স্বপ্নে আদেশ দেন, তুই তোল এবং আমাকে এখানে নূতন রূপে জগন্নাথ রূপে পূজা কর। তাই অনেক কাহিনী, এ কাহিনী বলা অনেক সময় লাগবে। তাই তিনি সেই কাঠ তুলে আনলো, কোনো মিস্ত্রি রাজি হয়নি, স্বয়ং বিশ্বকর্মা নিজে এসে সেই মূর্তি শুরু করে দিলেন। কিন্তু তার শর্ত ছিল, আমি দরজা না খোলা পর্যন্ত তোমরা দরজা খুলবে না বা আমাকে কোনো বিরক্ত করবে না। কিন্তু যখন অনেক দিন অতীত হয়, তখন রানী বলে যে এখন তো আর খুটখুট শোনা যায় না, কিছুই শোনা যায় না, মারা গেল নাকি বৃদ্ধ। তাই যখনই খোলে তখনই আর তাকে দেখা যায় না, তাই অসম্পূর্ণ মূর্তি থেকে যায়। তাই ঠুটো জগন্নাথ হিসেবেই তার পূজা হয়। আজ তার সেই পুরীধামে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম। যার সৌভাগ্য হয়েছে সে গিয়েছে, যার সৌভাগ্য হয়নি সে সেই জগন্নাথের শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন। সবাই তো আর যেতে পারে না সব জায়গা। তাই তারই স্মরণে আমারই আজ এই কবিতা, অমিত্রাক্ষর ছন্দের কবিতা পুরীধাম। কি অপরূপ রূপে মধু পুরীধাম, দাপরে কৃষ্ণ হয়ে এলো ভগবান, নূতন নামে হয়ে এলো শ্রী জগন্নাথ। শ্রী জগন্নাথ স্বামী নয়ন পথগামী, অসামান্য ভক্তিভরে পুরীধামে গেলে
মনের সকল কালিমা যায় যে দূরে। শ্রী জগন্নাথ বলরাম ভগ্নী সুভদ্রা পুরীধামে তারা করেছে হাজারো লীলা। পুরীধামেতে লীলাময়ের লীলা চলে, অগণিত পাপী তাপী গেল উদ্ধারিয়ে। প্রতিদিনই লক্ষ লোকের আগমন, করবে জগন্নাথের পদে নিবেদন। শ্রী জগন্নাথের চরণে পুষ্পার্ঘ্য দিয়ে সকলেই যাবে পুরী থেকে শান্তি নিয়ে। সকলকে রথযাত্রার শুভেচ্ছা প্রণাম দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা ও কবিতা শেষ করছি। সকলে সুখী হোক, কেউ যেন দুঃখ না পায়, এই কামনা করে এখানে সমাপ্তি করছি। আর আমার এই কবিতা বা আলোচনা যদি কারো ভালো লাগে তবে লাইক দিবেন, ভিউ দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই আপনাদের প্রতি আমার আকুল আবেদন।